আমি বলছিলাম যে পরবর্তীতে যদি কোনো গহনা দিই, এখন তো বিয়ে জাস্ট আমরা পরে রাখছি, মেয়ে নিয়ে যাচ্ছি না, তাহলে কি লেখার কোনো অপশন থাকবে না? আমরা পরে লিখে নিতে পারবো সব একবার? আমি ওটা জিজ্ঞেস করছি কাজী সাহেব। এখন আচ্ছা বলেন আগে লিখতে হবে, পরে লিখতে হবে। আচ্ছা সেটা বলা বলে তারপরে বলবো না আমি। আগে আপনি বলতে দিলে তো হবে না। এখন আপনার নগদে দিলাম 1 লাখ। আচ্ছা নগদে কত টাকা দিবেন? 1 লাখ টাকা দিলাম। 1 লাখ টাকা তো 1 লাখ টাকা কম বাস হবে। আজকে থেকে দেয়া শুরু হলো। আমরা চাই আমাদের মেয়েটা নেছে ওর কাছে ভালো থাক। ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদেরও তো সংসার আছে, দেয়া শুরু হয়েছে আজকে থেকে। মোটামুটি আমারে ইডা কই আমার এই বাড়ি ভাই কই ওই ভাই এই যে হ্যাঁ ভাই দুই মামাই আছে। মোটামুটি আমরা এই 1 লক্ষ টাকা মোটামুটি বুঝে পাইছি, মেয়ে পাইছে। আমরা এই 1 লক্ষ টাকা পরিশোধ যোগ্য লিখতে হয় আইনগত ভাবে আমরা এটা লিখি। আর যখন বিয়ে উঠায় বা দিয়ার তো কোনো শেষ নাই, দিতেই থাকবে যত দিতে পারে। হ্যাঁ ভাই যে যত রাজা হও পিতা না হও আমরা নিয়ে যাচ্ছি। ও যদি সন্তানাদি মানুষ করে দিচ্ছে গুছাগুছো রাখতে তো ক্লিয়ার করে দেন। এমন হয়ে গেছে। এমন স্বামী আছে দিদ বিষ ভরে দিয়ে ফেলে, তো ওসব কি আর তখন কি আর মহাজনের কথা মনে থাকে? নিয়মের মধ্যে যেটা সেটাই যে 1 নম্বরে জি ভাই আমরা সবাই দোয়া এখানে আছি, আপনি একটু দেখা করে যান। আমি তো অনেক লোকজনের মধ্যে খন্দকার জিয়া ভাই, আপনি আসেন একটু কথা বলে যান, অসুবিধা নাই। আমার জমি পেঁয়াজও তুলেছেন, আচ্ছা অসুবিধা নাই, আসেন আমি এখানে আছি, আসেন। এইটা রুহুল চাচার বাড়ি না? রুলসার বাড়ি ওই পাশে, আর অপোজিটে হয়েছে মেয়ের বাবার বাড়ি। আমি এই কি ঠিকানা কার বাড়ি ঠিকানা বলেন যে রুলসার বাড়ির অপোজিটে। এই রুহুল চাচার বাড়ির এখানে আসেন, আমার সাক্ষাৎ পাবেন, আসেন। আমার জিয়া ভাই করছে দাউদ হোসেন একটা মেসেজ দেন মেয়ের কাছে যে ছেলে পক্ষে সাক্ষীরা সহ উকিলরা যাচ্ছে। আচ্ছা আমি একটু মেসেজ দেন, হ্যাঁ এটা প্রিপারেশন আছে কিনা করতে বলে ওখানে একটু পরিবেশ করে দেন, অথবা ও যদি একটু সময় লাগে গায়ের উপরে বোনটার একটা বড় উন্নাত দিয়ে দেন, 2 মিনিটে আমরা ওই দিক থেকে সেরে আসি। তওবা পড়া না মালিক ভাই, তওবা পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে পড়ো উকিল সাহেবের সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ সবাই করছে। রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের ছেলে পক্ষে 2 জন সম্মানিত সাক্ষী শাহুল ইসলাম সাহেব এবং খাদিমুল ইসলাম সাহেব এখানে আছেন? আমরা আছি। ঠিক আছে। মানে উকিল সাহেবের পক্ষ থেকে যেটা বলবো সেটা শুনবা, যদি ওই প্রস্তাবে রাজি থাকো বলবো আলহামদুলিল্লাহ কবুল। কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর থানাধীন দিঘলকান্দি গ্রাম নিবাসী জনাব সিরাজুল ইসলামের পুত্র জনাব মোহাম্মদ রিপন আহমেদ 3,50,000 টাকা মহারণা ধার্য করিয়া আপাতত স্বর্ণের গহনা বাবদ 1 লক্ষ টাকা পরিশোধ করিয়া বাদ বাকি পরবর্তীতে পরিশোধ করিবে, এই মর্মে সাক্ষীগণের উপস্থিতিতে ওয়াদা করিয়া আমার উকালতিতে তোমাকে বিবাহের প্রস্তাব করিয়াছেন। তুমি উক্ত প্রস্তাবে রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ কবুল। বলো
সাবির ভাই একটু সামনে আসেন। আমি তো শুনতে পারলাম না। হ্যাঁ শুনবেন, অবশ্যই আপনি শুনবেন। এটা শোনা আপনার সত্য শোনার, আপনার না শোনার হলে তো আমরা যাবো না এখান থেকে। এমনই বলো তো, বলো। শুনছেন ভাই? হ্যাঁ আমি শুনছি। ঠিক আছে, আরেকবার বলো তো। আরেকবার। হ্যাঁ আমি শুনছি। প্রতিনিধিরা শুনছে, 3 বার কবুল করছে এই প্রস্তাব, শুনছেন তো? ঠিক আছে, তোমার উকিল সাহেব যেটা বলবে তুমি সেটা শুনবা। যদি ওই প্রস্তাবে রাজি থাকো বলবা আলহামদুলিল্লাহ কবুল। উকিল সাহেব বলেন। কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী থানাধীন চাপড়া ইউনিয়নের সেউড়িয়া মন্ডলপাড়া গ্রাম নিবাসী হ্যাঁ খন্দকার ইউসুফ আলী সাহেবের সুযোগ্য কন্যা রোহানি আফরোজ ইম্মানুয়েল তোমার দিয়া উক্ত 3,50,000 টাকা মহারণায় স্বর্ণর গহনা বাবদ আপাতত 1 লক্ষ টাকা পরিশোধে বাদবাকি তুমি পরবর্তীতে পরিশোধ করিবে এই মর্মে সাক্ষীগণের উপস্থিতিতে ওয়াদা করিয়া তোমার দেয়া উক্ত প্রস্তাবকে রুহানি আফরোজ কবুল করিয়াছেন। তুমি উক্ত প্রস্তাবে রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ, আমাদের যে আপনারা উপস্থিত যারা আছেন তারাও শুনছেন না? আচ্ছা ঠিক আছে।